নমস্কার বন্ধুরা, কথা মতো চলে এসেছি আমাদের মথুরা বৃন্দাবন সিরিজের নতুন আরেকটি পর্ব নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো মথুরার গোকুল রাভালগ্রাম থেকে বৃন্দাবনে ফিরে সন্ধ্যার সময় দর্শন করা কিছু মন্দির, যার মধ্যে পড়বে খ্যাতনামা সেই প্রাচীন গোপেশ্বর মহাদেব মন্দির ও বৃন্দাবনে প্রতিষ্ঠিত এক বংশীবট মন্দির। চলুন সোজা চলে যাই ওই মন্দিরে। আর তার আগে মথুরা বৃন্দাবন সম্বন্ধিত আসন্ন এপিসোডগুলির নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদম ভুলবেন না। বৃন্দাবনের যমুনা নদীর পাড়ের কাছাকাছি অবস্থিত এই মন্দির। পায়ে হেঁটেই এখানে চলে আসা যায়, তবে বয়স্করা ওইখানকার টমটম, যা আমরা টোটো নামে চিনি, তা ভাড়া করে নিতে পারেন। বলা হয় শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ এই মন্দিরটি স্থাপন করিয়েছিলেন। মন্দিরটির বাহ্যিক পরিস্থিতি দেখলেই ধারণা করা যেতে পারে যে মন্দিরটি কতটা পুরনো। আর বৃন্দাবনে খুব কমই মন্দির পাবেন যেখানে মূল দেবতা মহাদেব রয়েছেন। আর বন্ধুরা, মথুরা বৃন্দাবন সিরিজের আগের পর্বগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যারা এই চ্যানেলে নতুন ও আগের পর্বগুলি খুঁজছেন বা ক্রমানুযায়ী দেখতে চান, তারা ওই লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। মন্দিরটি মোটামুটি সকাল 5টা, 5:30 থেকে দুপুর 12টা ও 4টে-5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের ভেতরে ঢুকতেই বাম দিকে দেখবেন মহাকালেশ্বরের একটি ছোট্ট মন্দির। এই সূত্রেই গল্পটি বলি। কথিত আছে যে শরৎ পূর্ণিমার রাতে শ্রীকৃষ্ণ ও রাধা গোপীদের সাথে যমুনা নদীর তীরে বংশীবটের কাছে রাসলীলা করছিলেন। সেই সময় মহাদেব তার পার্বতীকে নিয়ে উপস্থিত হন, কিন্তু মাতা পার্বতী সেখানে প্রবেশ করতে পারলেও মহাদেব কিন্তু অনুমতি পাননি। তাই বৃন্দাবনের উপকণ্ঠে বৃন্দাদেবী মহাদেবকে তার কারণ হিসাবে বলেন যে, যেহেতু তিনি পুরুষ আর দেবী রাধাকে সন্তুষ্ট করতে হলে মূলত সখী ভাব থাকতে হবে। দৃঢ় প্রতিজ্ঞ শিবজি রাধাকে মনে করে ধ্যান করেন ও রাধা তাতে সন্তুষ্ট হয়ে তার ঘনিষ্ঠ বান্ধবী ললিতাকে তাকে রাসমণ্ডলে নিয়ে আসতে বলেন। ললিতা মহাদেবকে সখীভাব অর্জনের জন্য পূর্ণ আবেগের সাথে পবিত্র যমুনায় ডুব দিতে বলেন। মহাদেব স্নান করে উঠতেই এক সুন্দরী কন্যারূপে ফিরে আসেন আর রাসমণ্ডলে যান। সেখানে শ্রীকৃষ্ণ মহাদেবকে চিনতে পারেন ও তার এই নারী রূপের নাম দেন গোপীশ্বর। এই প্রসঙ্গে মহাদেব ললিতাকে গুরু মানতেন, কারণ তিনি তাকে সখীভাব সম্পর্কে বুঝিয়েছিলেন। বলা হয় এই শিবজিকে ব্রজ গোপীরা প্রতিষ্ঠা করেছিলেন, যারা শ্রীকৃষ্ণকে স্বামীরূপে পাওয়ার উপাসনা করেন। এরপরে আমরা চলে যাচ্ছি বংশীবট মন্দিরের দিকে। এই নামে দুটি মন্দির রয়েছে, এক বৃন্দাবনে আর একটি ভান্ডিরবনে, যা পরের কোনো একটি পর্বে আমি আপনাদের দর্শন করাবো। পথে হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেছিল, তাই কিছুটা অন্ধকারই দেখাচ্ছে। এই বংশীবট মন্দির ও বৃন্দাবনের যমুনা নদীর তীরে কেশী ঘাটের পরিক্রমা মার্গ অনুসরণ করে গেলেই পৌঁছে যাওয়া যাবে। এই বংশীবট মন্দিরটি বংশীবট মহারাস স্থলী নামেও পরিচিত, যা আচার্য শ্রীনিবাসাচার্য প্রতিষ্ঠা করেছিলেন। এখানে একটা বড় বটগাছ আছে, যেখানে বলা হয় শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন আর গোপী রাধারানী নাচ আনন্দ করতেন। এজন্য এই স্থানটিকে এক পবিত্র রহস্যময় আধ্যাত্মিক স্থান হিসেবে ধরা হয়, যেখানকার মূল দেবতা রয়েছেন বংশীবট বিহারীজি মহারাজ, শ্রীকৃষ্ণের আরেক নাম, আর তার পাশে রাধারানী। কথিত আছে যে এই বট গাছে কান পেতে মন স্থির করে শুনলে বাঁশির আওয়াজ পাওয়া যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথম যখন বৃন্দাবনে আসেন, তখন তিনি সবার প্রথম এই স্থানটিতেই এসেছিলেন।
এটাও বলা হয় যে শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে এখানেই বিবাহ করেছিলেন, যেখানে ব্রহ্মাজিও উপস্থিত ছিলেন। এখানে চিত্রিত ব্যক্তিরা ওই বিবাহের সাক্ষ্য বহন করেন। সুরদাসজির লেখা কাহা সুখ ব্রজ কাহা সে সংসার, কাহা সুখ বংশীবর যমুনা, ইয়ে মন সদা বিচার। অর্থাৎ পৃথিবীতে কোথাও সুখ নেই, সুখ আছে তো যমুনা নদীর তীরে এই বংশীবট বৃন্দাবনে। বংশীবটে দুটি মন্দির আছে। একটি ছোট চরণ মন্দির, যা 1820 সালে মহান সন্ত আচার্য শ্রী গিরিধারী শরণদেব নির্মাণ করেছিলেন। সেখানে শ্রী রাধাকৃষ্ণের ঐশ্বরিক চরণ ছাপ পাওয়া যায়। ভিতরে রয়েছে মহারাসের একটি সুন্দর চিত্রকলা। আরেকটি মন্দির, যা 1900 সালে রাজা ওয়ালের নির্মিত, এই বাকি বড় মন্দিরটি, যাতে নিয়মিত সেবা প্রদান করা হয় শ্রী শ্রী রাধাকৃষ্ণকে। প্রথমেই মন্দিরের এই কোণে দেখতে পাবেন হনুমানজিকে। তার দেওয়াল বরাবর দেখতে পাবেন সুন্দর চিত্রকলা, যেখানে সবাই মহারাস করছেন। এরপরে সামনে রয়েছেন শিবজি গোপেশ্বর মহাদেব রূপে। মন্দিরের মেঝেতেও রয়েছে অনেকগুলি কাপলেট, যারা এই মন্দিরের উন্নতিতে আর্থিকভাবে যোগদান করেছেন, তাদের সম্মানার্থে। মন্দিরের দেওয়ালে অনেক মর্মবাহী ব্রজ উক্তি লেখা রয়েছে। এছাড়া মন্দিরের প্রসাদকাল, আরতির সময়সূচি, এই সমস্ত তথ্য স্পষ্টভাবে জানানো। এরপরেই দেখবেন অসুরীমণি গঙ্গাচার্যের মূর্তি। এই ছিল আমাদের বংশীবট বৃন্দাবনের মন্দির দর্শন। এরপরেই আমরা ফেরার পথে চলে গেলাম শ্রী শ্যাম মন্দিরে, যেখানে খাটু শ্যাম বাবাকে পূজা করা হয়। দিনটি ছিল খাটু শ্যাম বাবার জন্মোৎসব। আমরা ভিডিওটির প্রথমেই যে রাস্তায় প্রসেশন দেখেছিলাম, সেটি এই শ্যাম মন্দির থেকে বেরিয়েছিল। ভেতরের সাজসজ্জা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই খাটু শ্যাম বাবার মূল মন্দির রাজস্থানে রয়েছে। মহাভারতের বারবরিক, যার মাথা বলি হিসাবে নিয়েছিলেন শ্রীকৃষ্ণ, আর পুরো মহাভারতটি তিনি দেখতে পেয়েছিলেন এই মাথায়, আর আশীর্বাদ স্বরূপ কলিযুগে খাটু শ্যাম বাবা নামে পূজিত হওয়ার বর পেয়েছিলেন। খাটু শ্যাম বাবার এই মন্দিরটি ভীষণ পরিষ্কার, শান্ত ও জাঁকজমকপূর্ণ ছিল। এই খাটু শ্যাম বাবার উল্টো দিকেই রয়েছেন হনুমানজি, এক অনন্য অবতারী। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। এইভাবেই আমরা বৃন্দাবনের আরেকটা দিন কাটালাম। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। শ্রী শ্রী রাধাকৃষ্ণের নাম নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরের আরেক দিন আরেকটি নতুন মন্দির নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আজকের জন্য চলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।